বরুণ চক্রবর্তী নামটা শুনলেই মাথায় কি আসে? মিস্ট্রি স্পিনার, তাই না? যার বলের ভেলকিতে ব্যাটসম্যানরা একেবারে বোকা বনে যায়। কিন্তু মাঠের এই রহস্যের বাইরেও একটা বড় রহস্য আছে। সেটা হলো ওর নিজের পরিচয়, ওর শেকড়ের গল্প। চলুন আজ সেই রহস্যটাই একটু ঘেঁটে দেখা যাক। বরুণের ক্রিকেটীয় পরিচয় তো আমরা সবাই জানি, কিন্তু মানুষটার ব্যক্তিগত ইতিহাসটা কি? ওর পরিবার কোথা থেকে এসছে? শিকড়টা ঠিক কোথায়? এই প্রশ্নগুলো নিয়েই আমাদের আজকের আলোচনা। চলুন তো এই ধাঁধার উত্তর খোঁজা শুরু করা যাক। গল্পের শুরুতেই একটা বেশ অদ্ভুত জিনিস চোখে পড়ে। বরুণের পরিচয়ের সঙ্গে জড়িয়ে আছে দক্ষিণ ভারতের দুটো বড় রাজ্য। চলুন এই প্রথম সূত্রটা ধরেই এগোনো যাক। আচ্ছা, এই ব্যাপারটা একটু দেখুন। ওর জন্ম কিন্তু কর্ণাটকের বিদরে ১৯৯১ সালের ১৯ আগস্ট, কিন্তু বেড়ে ওঠা মানে ছোট থেকে বড় হওয়া সেটা পুরোটাই চেন্নাইতে, তামিলনাড়ুতে। মানে জন্ম এক রাজ্যে আর বড় হলেন আর এক রাজ্যে। বেশ মজার, তাই না? কিন্তু ভাববেন না যে এই দুই রাজ্যের সংযোগেই গল্প শেষ। আসলে এটা একটা অনেক বড় আর বেশ জটিল পারিবারিক ইতিহাসের দিকে ইশারা করছে। বলা যায় এই বৈপরীত্যটা একটা বিশাল ছবির ছোট্ট একটা অংশ মাত্র। এবার চলুন বরুণের পরিবারের দিকে তাকানো যাক, কারণ এখানেই লুকিয়ে আছে তার এই মাল্টিকালচারাল পরিচয়ের আসল রহস্যটা। দেখবেন ওর পরিবারের সদস্যরা এক একজন এক একটা সংস্কৃতির প্রতিনিধি। সবার প্রথমে আসি ওর মায়ের কথায়। বরুণের মা মালিনী একজন কর্ণাটিকা। এখান থেকেই কিন্তু ওর কর্ণাটক কানেকশনটা বেশ শক্তপোক্ত হয়। আর কর্ণাটকে জন্ম হওয়ার পেছনেও এটা একটা বড় কারণ। কিন্তু গল্পটা আরও ইন্টারেস্টিং হয়ে ওঠে যখন আমরা ওর বাবার পরিচয় জানতে পারি। ওর বাবা সিভি বিনোদ চক্রবর্তী এই মিশ্রণে দক্ষিণ ভারতের আরও দুটো আলাদা সংস্কৃতির ছোঁয়া এনেছেন। ওর বাবা হলেন হাফ তামিল আর হাফ মালিয়ালি। তার মানে ওর বাবার পরিচয়ের মধ্যেই তামিলনাড়ু আর কেরালার একটা মিশ্রণ রয়েছে। তাহলে ভাবুন, কর্ণাটকের পর এবার গল্পে জুড়ে গেল তামিলনাড়ু আর কেরালাও। প্রশ্নটা হলো, এই কন্নড়, তামিল আর মালিয়ালি এই তিনটে সংস্কৃতি একটা পরিবারে এসে মিশল কিভাবে? এর উত্তরটা পেতে হলে আমাদের আরেক জেনারেশন পিছিয়ে যেতে হবে, মানে ওর দাদু ঠাকুমার কাছে। এই অংশে আমরা পুরো ছবিটা একদম পরিষ্কার করে ফেলব। চলুন ওন ফ্যামিলি ট্রির গভীরে গিয়ে দেখি কিভাবে এই বিভিন্ন ধারাগুলো একসঙ্গে মিলেছে। এখানেই ওর বাবার মিশ্র পরিচয়ের রহস্যটা পরিষ্কার হয়ে যায়। ওর দাদু ভিত্তাল চক্রবর্তী ছিলেন তামিলনাড়ুর একজন তামিলিয়ান, আর ঠাকুমা বিমলা ছিলেন কেরালার মাবেলিক্কারা অঞ্চলের একজন মালায়ালি। বুঝতেই পারছেন, এভাবেই তামিল আর মালায়ালি সংস্কৃতি তাদের পরিবারে এসেছে। এই টেবিলটা দেখুন, পুরো ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। একেবারে গোড়া থেকে দেখি। ঠাকুমা হলেন কেরালার আর দাদু তামিলনাড়ুর। তাদের ছেলে মানে বরুণের বাবা হলেন তামিল মালায়ালি। অন্যদিকে বরুণের মা হলেন কর্ণাটকের কান্নড়িগা। তার মানে কি দাঁড়ালো, কর্ণাটকে জন্ম হলেও ওর শেকড় কিন্তু ছড়িয়ে আছে দক্ষিণ ভারতের তিনটে বড় রাজ্যে। এতক্ষণ ধরে আমরা যে তথ্যগুলো দেখলাম সেগুলো কিন্তু শুধু একজন ক্রিকেটারের পারিবারিক ইতিহাস নয়, এর একটা অনেক বড় মানে আছে। বরুণের গল্পটা আসলে সাংস্কৃতিক মেলবন্ধনের একটা দারুণ উদাহরণ। এই সংখ্যাটা মনে রাখতে হবে, ৩, কারণ বরুণের পরিচয়ের মূলে রয়েছে এই সংখ্যাটাই। তিনটে আলাদা দক্ষিণ ভারতীয় রাজ্য মিলে ওর আইডেন্টিটি তৈরি করেছে। হ্যাঁ, ঠিক তাই। কর্ণাটক, তামিলনাড়ু আর কেরালা, এই তিনটে রাজ্য মিলে তৈরি হয়েছে বরুণ চক্রবর্তীর এই অসাধারণ পরিচয়। ব্যাপারটা সত্যি ভাবার মতো। তাহলে যদি এক কথায় পুরোটা সারসংক্ষেপ করি, ব্যাপারটা এইরকম। কর্ণাটক ওকে দিয়েছে জন্ম আর মায়ের ঐতিহ্য। তামিলনাড়ু দিয়েছে ওর বেড়ে ওঠা আর দাদুর ঐতিহ্য। আর কেরালা থেকে এসেছে ওর ঠাকুমার ঐতিহ্য। এই তিনটে ধারা ওর মধ্যে এসে মিশেছে। এই কথাটা একদম খাঁটি। বরুণের পারিবারিক গল্পটা শুধু ওর একার নয়, এটা আসলে আমাদের বিশাল দেশ ভারতের যে ইনক্রেডিবল ডাইভার্সিটি, তারই একটা ছোট প্রতিচ্ছবি। ওর পরিবার দেখিয়ে দেয় কিভাবে আলাদা আলাদা সংস্কৃতি একসঙ্গে মিলেমিশে এক হয়ে যেতে পারে। তাহলে সবশেষে আমরা কি বলতে পারি? যে বোলারকে আমরা তার স্পিনের জাদুর জন্য চিনি, সেই মানুষটা নিজেই আসলে দক্ষিণ ভারতীয় সংস্কৃতির একটা জীবন্ত মোজাইক। আর কে জানে, হয়তো তার বোলিংয়ের এত বৈচিত্র্য আর রহস্যের উৎসটাও তার এই বিচিত্র সাংস্কৃতিক পরিচয়। আজকের এই আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। বরুণের গল্পটা আমাদের ভাবতে বাধ্য করে। কতগুলো ভিন্ন ভিন্ন সংস্কৃতি, কতগুলো আলাদা গল্প একসাথে মিলে একজন মানুষের পরিচয় তৈরি করতে পারে? হয়তো আমাদের সবার মধ্যেই এমন অনেক অজানা গল্প লুকিয়ে আছে।